হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে যাচ্ছি পুজোর শপিং করতে। পুজো তো আর বেশি দেরি নেই, তো ভাবলাম শপিংটা করেই আসি। আর আজকে শপিংয়ে কী কী জামা নিলাম না নিলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফুল ভিডিওটা দেখবে। তো চলো। ফাইনালি আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি শপিং করার জন্য। আমরা এখন পৌঁছে গেছি। আমরা গিয়েছিলাম আসানসোল শপিং করতে। তো এখন আমরা চলে এসেছি। দেন এখানে তো তোমরা জানোই, যারা আসানসোল গিয়েছো, ফুটপাথ হয়ে যেতে হয় শপিং মলগুলোতে। তো আমরা ভাবলাম শপিং মল ঢোকার আগে ব্রেকফাস্টটা করে নিই। ওইখানের খুব নাম করা মাধুরী ছোলা বাটোরা, ওইখানেই আমরা গিয়েছিলাম। আর খাবারটা খেতে কিন্তু ভালোই টেস্টি ছিল। এক প্লেটে দুটো করে দিচ্ছিল, 50 রুপিস দাম নিয়েছিল। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফার্স্টেই চলে গেছিলাম বিএনঘাটিতে। অন্য বছর বাজার কলকাতায় প্রথমে যাই, কিন্তু এই বছর ভাবলাম এখানেই যাই। এইখানে যে ইয়েলো শাড়িটা দেখাচ্ছি, এইটাই আমার মা নিয়েছে। এরকম ধরনের মায়ের শাড়ির কালেকশন নেই তেমন, তার জন্য আমাদের খুব পছন্দ হলো আর এটা নিয়েছিলাম। তারপর ওনারা আরও একের পর এক অনেক শাড়ির কালেকশন দেখাচ্ছিল, তাই তোমাদের সাথেও একটু ভিডিওতে শেয়ার করলাম। খুব সুন্দর শাড়িগুলো, তাই না? এইখানে যে শাড়িটা দেখাচ্ছে, এই শাড়ির কালারটা বেশ সুন্দর, মানে খুব হালকাও না আবার খুব ডিপও না, মানে বয়স্ক মানুষদের জন্য বেশ ভালো। তাই জন্য ওটা আমার দিদুনের জন্য নিয়েছিলাম। আর তারপর যে শাড়িগুলো দেখাচ্ছিল ওই রকম আমার মায়ের ছিল, তার জন্য ওগুলো ঠিক পছন্দ হলো না। এই শাড়িটার নাম হচ্ছে মঙ্গলপুর গাদোয়াল। এই সেম শাড়ি রেড কালারের মা আগের বছর নিয়েছিল, তাই আমরা এবছর অন্য কালার পছন্দ করেছিলাম। আর সেটার ভিডিও ক্লিপ তুলতে ভুলে গেছি, তোমরা পুজোর ব্লগে অবশ্যই এটা দেখতে পাবে কোনটা নিয়েছিলাম। এখন মায়ের সমস্ত শাড়ি চুজ করা হয়ে গেছে, এবার যাচ্ছি আমার শপিং করতে। তো ফার্স্টে আমরা চলে এসেছিলাম যেখানে 3 সেট পিস, যেমন কুর্তি, সালোয়ার এইসবের কালেকশন থাকে, সেই কাউন্টারে আমরা প্রথমেই ঢুকে পড়েছি। এবং এই কুর্তিটা আমার খুব পছন্দ ছিল, কিন্তু এটার অন্য কালার ইয়েলো কালারে নিয়েছিলাম। তারপর আমরা গিয়েছিলাম ফেন্সি টপ বা জিন্স কাউন্টারে। তো প্রথমে আমি তো ভেবেই নিয়েছিলাম এই বছর প্লাজো জিন্স নেব, কারণ আগের বছর নেব ভেবেছিলাম কিন্তু নেওয়া হয়নি। তো ফার্স্টে এই ব্লু জিন্সটা পরে আমি ট্রায়াল দিতে গিয়েছিলাম। তো জিন্সটা আমার ঠিকঠাকই হচ্ছে। দেন আমি এই কালারটার আমার জিন্স আছে, তো ভাবলাম অন্য কালারে নিই। আর এই পার্পেল, ঠিক পার্পেল না, ডিপ ব্রাউন কালারটা দেখানোর পরে আমার এতটা পছন্দ হয়ে গেছে, তো মানে কি বলবো, দেখো জাস্ট ওয়াও লাগছে, তাই না? আর এইখানে আমি বাবাকে বলছিলাম যে দেখো এস ওয়ার্ডটা লেখা রয়েছে, মানে এটা শুধু আমার জন্যই তৈরি হয়েছে, এটা তো আমি নেবই, কারণ আমার নামে ফার্স্ট লেটার এস দিয়ে। তারপর আমরা গিয়েছিলাম ভাইয়ের জন্য জামা চুজ করতে। আমি না প্রত্যেক বছর এই ইডলি খাওয়ার জন্য বেশি করে শপিং করতে যাই, কারণ আমাদের এইদিকে এই ইডলি পাওয়া যায় না। আর এটা আমার এতটা প্রিয় যে কি বলবো। তো সেদিনকে পেয়েছিলাম। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য, এবং ওখানে সব কিছুই দিয়েছিল, ভাত, সবজি, ডাল, পাঁপড়, বেশ ভালোই ছিল, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে গিয়েছিলাম মোহনে। তোমরা তো সবাই জানো এটা ফ্যামিলি স্টোর, এখানে সব রকম ড্রেসের কালেকশন থাকে। তো প্রথমে আমরা ওইখানে ফার্স্টে গিয়েছিলাম আমার বাবার জন্য জামা চুজ করতে। তো এখানে সব রকমের খুব সুন্দর কালেকশন ছিল, তো তোমরাও দেখো, বেশ ভালো। তারপর ওইদিকে আমরা সেকেন্ড ফ্লোরে চলে গিয়েছিলাম। ওইখানে তো প্রচুর মেকআপের কালেকশন, এবং টিনেজারদের, মানে আমাদের বা আরও কিডসদের, মানে সব রকম এজের ওখানে জামার কালেকশন খুব সুন্দর পাওয়া যায়। তো প্রথমে এই সালোয়ারটা পরে আমি ট্রায়াল দিচ্ছিলাম, কিন্তু এটা আমার ঠিকঠাক হয়নি। আর আগের বছর আমি সেম কালারের একটা সালোয়ার নিয়েছি, তার জন্য এটাকেও আমি রিটার্ন করে দিয়েছি। পরে আমার ঠাম্মির জন্য শাড়ির কালেকশন দেখলাম। দেন মায়ের কিছু অর্ডিনারি পরার জন্য, মানে বাড়িতে পরার জন্য যেমন সুতির কাপড় হয়, তো সেই কালেকশন আমরা দেখছিলাম। আর এখানে বেশ ভালোই কালেকশন ছিল। তো এখানের মধ্যে মা কটা পছন্দ করেছিল, তো সেইগুলো প্যাকিং করে আমরা একদম বিল কাউন্টারে চলে গিয়েছিলাম। তারপর গিয়ে দেখি যে বিল কাউন্টারে প্রচুর পরিমাণে ভিড়। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার
পায়ে ব্যথা হয়ে গেছে। তো আর আমার খুব খিদেও পেয়ে গিয়েছিলো। দেন তাড়াতাড়ি বিল পেমেন্ট করে আমরা বাইরে বেরিয়ে দেখি ঝালমুড়ি রয়েছে, তো সেটাই একটু খেলাম। আর অনেক বিকেলও হয়ে গিয়েছিলো, অনেক দেরি হয়ে গিয়েছিলো, যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, তাই আমাদেরকে খুব তাড়াতাড়ি শপিংটা কমপ্লিট করা কথা ছিল, কিন্তু সেই পছন্দ করতে করতে দেরি হয়ে গিয়েছিলো। তারপর আমরা তাড়াতাড়ি করে ব্লাউজ দোকানে গিয়েছিলাম। আর এখানে ভিডিওতে যে ব্লাউজের কালেকশনগুলো তোমাকে দেখাচ্ছি, এইগুলোই আমার মা নিয়েছিল, সব শাড়ির সাথে কম্বিনেশন করে নিয়েছিল। আর আমাদের আস্তে আস্তে প্রায় দেখো কতটা সন্ধ্যা হয়ে গেছে, এই কত সুন্দর লাগছে তাই না আসানসোল বাজারটা। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, আর সবার নিশ্চয়ই পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে, আর সবাই পুজো খুব ভালোভাবে কাটাবে। এরকম আরও ব্লগস দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পুজোর আরও অনেক ভিডিও আসবে। তো আর থ্যাংক ইউ আমার ভিডিওটাকে পুরোটা দেখার জন্য। তো আজকের মতো বাই, সবাই সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।